অবশ্যই দুটো দলে গোটা বাংলা জুড়ে যারা সুনামের সাথে খেলে যাচ্ছেন প্রচুর প্লেয়ার্স রয়েছে। খড়গপুর RR11 মুন্না ধুল রয়েছে, দলীয় অধিনায়ক আন্দালিব ফ্যাজ, সায়ম বেরা, সুদীপ চক্রবর্তী, শ্রীদান, অভিজিৎ বিশ্বাস, সোনু খান, সোনা দাস, মদন মোহন রয়, MM রয়, শুভ্রনীল রয়, হোল্ডার তন্ময় মণ্ডল এবং পিকু বাসফোর। অপরদিকে গোড়াঘাটা টিচার্স 11 সাগর আলী, বাপি যাদব, কৌশিক ঘোষ, জয়ন্ত শিকদার, আনন্দ মাইতি, রানা দাস, রিভু, সায়ন চক্রবর্তী, পাপন মণ্ডল, সন্দীপ গোড়াই, শান্তনু সর্দার, অর্কজিৎ মণ্ডল, মানস কুমার দে, সুজন মণ্ডল এবং এজাজ শেখ। টিম লিস্টটা কিন্তু দুটো দলের গভীরতা, ব্যাটিং বিভাগ, বোলিং বিভাগ সমস্তটাই রয়েছে। প্রারম্ভিক ব্যাটার ইতিমধ্যে ক্রিজে রয়েছে। খড়গপুর RR11, স্ট্রাইকে আন্দালিব ফ্যাজ, নন স্ট্রাইকে মুন্না ধুল। অপরদিকে টিম ক্যাপ্টেন আইকন প্লেয়ার সাগর আলী। বোলিং বিভাগ কিভাবে ইউটিলাইজ করবে শুরু থেকে সেটার দিকে নজর থাকবে। 2 ওভার ম্যান্ডেটরি পাওয়ার প্লে এবং সেই পাওয়ার প্লেটা কিভাবে ব্যাটিং বিভাগ কাজে লাগাবে। RR11 আন্দালিব ফ্যাজ সাথে মুন্না ধুল। শুরু থেকেই বোলিং বিভাগে রিভুকে আনা হয়েছে, স্কুল সাইড এন্ড থেকে রিভু। অপরদিকে স্ট্রাইকে আন্দালিব ফ্যাজ। আর আমাদের 2 ম্যাচ অফিসিয়াল দীপ্ত চ্যাটার্জি স্যার রয়েছেন রাজকুমার চৌধুরী। রিভু, স্ট্রাইকে আন্দালিব ফ্যাজ, নন স্ট্রাইকে মুন্না ধুল। সেকেন্ড ম্যাচ আজকের দিনের, অ্যানাদার হাই ভোল্টেজ ম্যাচ। প্রথম ম্যাচে খোকন হালদারের আমরা অনবদ্য ব্যাটিং পারফরমেন্স দেখেছিলাম, সোনা দাস এবং সাথে সাথে গোপাল সিং এর। গুড বল, আবেদন এসেছে প্রথম বল থেকে কিছুটা প্রেসার তৈরি করা। রিভু হাইট অ্যাডভান্টেজ আছে, বলটাকে জাস্ট রিলিজ করেছিলেন, গুডল্যান্ড স্পট থেকে রাইজ করেছিল বল, তবে অন দ্য রাইজ কিছুটা স্কোয়ার কাট করতে চাইছিলেন আন্দালিব ফ্যাজ। সরাসরি উইকেট রক্ষক সাগরের দস্তানায় এবং বোলিং মার্কে রিভু পরবর্তী বলের জন্য দৌড় শুরু করবেন। আন্দালিব স্ট্রেট হিট করেছেন, ফিল্ডার রয়েছে তলায়, ভুলচুক করেনি, সাথে সাথে উইদাউট স্কোর গোল্ডেন ডাক। ফিরতে হবে আন্দালিব ফ্যাজকে। প্রথম বলে প্রেসারটা তৈরি করেছিলেন, সেকেন্ড বল ফিল্ডিং প্লেসমেন্টটা দেখুন, কোন জায়গায় ফিল্ডিং প্লেসমেন্টটা করা হয়েছে আন্দালিবের জন্য। এটাই উইকেটের পেছন থেকে সাগর আলী ফিল্ডিং প্লেসমেন্টটা করেছিলেন 30 ইয়ার্ড সার্কেলে। ফিল্ডার রয়েছে সাথে, পাওয়ার প্লে ম্যান্ডেটরি, সেটা দেখে শুনে ফিল্ডিং প্লেসমেন্ট, যার সুবাদে উইদাউট স্কোর নতমস্তকে গোল্ডেন ডাক। ফিরতে হচ্ছে আন্দালিব ফ্যাজকে, ফার্স্ট উইকেটের পতন। दीपक यादव, दीपक यादव, ক্রিজে নতুন ব্যাটার সায়ম বেরা। সায়ম আসলেন, জয় করলেন, ওভার বাউন্ডারি দিয়ে শুরু করলেন ইনিংস এবং সাথে দলের স্কোরবোর্ডেও প্রথম রান সংযোগ ঘটল ওভার বাউন্ডারি দিয়ে। শ্রেয়ম বেরা রফি বাইচুং। অর্থাৎ প্রথম রানটা দলের স্কোরবোর্ডের সংযোগ হলো, রান সংখ্যা 6। পরবর্তী বল রিভু টু শ্রেয়ম, সুইচ হ্যান্ড রিভার্স ট্রাই করেছিলেন, কিছু 30 ইয়ার্ড সার্কেলকে
বিট করতে চাইছিলেন, তবে ব্যাট বলে কোনরূপ সংযোগ ঘটেনি। উইকেট রক্ষক সাগরের দস্তানায় এবং বোলিং মার্কে প্রস্তুত রিভু। ভালো জাজমেন্ট। রিভু ব্লকে বল করতে চাইছিলেন, স্টাম্প টু স্টাম্প টার্গেট করেছিলেন এবং সেখান থেকে সিঙ্গেল। স্কোর মুভস অন 8। শ্রেয়ম 3 বল থেকে 7-এ, অপরদিকে মুন্নাদুল ফার্স্ট বলটা ফেস করবেন ব্যক্তিগতভাবে এবং ইনিংসের ফার্স্ট ওভারের লাস্ট বল। রিভু টু মুন্নাদুল। সেন্সিবল ক্রিকেট, প্রথম থেকে কিছুটা সেটিং হতে চাইছেন, সময় দিচ্ছেন নিজেকে, যার সুবাদে সিঙ্গেল নিয়ে কমপ্লিট হবে ওভার। ফার্স্ট ওভার শেষে রান সংখ্যা 9, 1 উইকেটের বিনিময়। RR11 খড়গপুর, তাদের সংগৃহীত রান সংখ্যা 9, 1 উইকেটের বিনিময়। মুন্না 1 বল থেকে 1 রান ব্যাট করছেন, অপরদিকে শ্রেয়ম বেরা 3 বল থেকে 7। টসে জয়লাভ করে সিদ্ধান্ত ছিল ফিল্ডিং করার গোড়াকাটা টিচার্স 11। দলীয় অধিনায়ক সাগর আলী সিদ্ধান্ত নিয়েছিলেন ফিল্ডিং করার, সেখান থেকে ফার্স্ট ওভার কমপ্লিট হয়েছে। রিভুকে দিয়ে কমপ্লিট করা হচ্ছে ফার্স্ট ওভার, যার সুবাদে রান সংখ্যা 9, 1 উইকেটের বিনিময়। পাপন বোলিং স্পেলে ফার্স্ট ওভার, তার ইনিংসের সেকেন্ড ওভার। রোড সাইড এন্ড থেকে প্রথম বলের জন্য দৌড় শুরু করবেন, অপরদিকে স্ট্রাইকে মুন্নাদুল। হার্ড হিটার ব্যাটসম্যান, হার্ড হিট করতে পছন্দ করেন, তবে দলের জন্য এখান থেকে কিছুটা দায়িত্ব নিতে হবে, তাকে দায়িত্বভার গ্রহণ করতে হবে। পাপন প্রস্তুত প্রথম বলের জন্য, রোড সাইড এন্ড থেকে দৌড় শুরু করবেন পাপন, স্ট্রাইকে মুন্নাদুল। অফ ড্রাইভ, তার ডিয়ার সার্কেল বিট করতে চাইছিলেন, তবে এখান থেকে যথেষ্ট ভালো ফিল্ডিং। মিড অফ অঞ্চলে ফিল্ডার, তার ডিয়ার সার্কেলে রয়েছে, সেখান থেকে ইউ মিস আই হিট, সরাসরি স্টাম্পে গিয়ে বল আঘাত করে এবং এখান থেকে মুন্নাদুল ইনিংস শেষ হবে তার। অ্যাক্রস দ্য লাইন ট্রাই করেছিলেন, ব্যাটে বলের সংযোগ হয়নি, সরাসরি বল স্টাম্পে গিয়ে আঘাত করে, অর্থাৎ মুন্নাদুল ফিরতে হবে তাকেও ডাক আউটে। অর্থাৎ এখান থেকে দ্বিতীয় উইকেটের পতন। রান সংখ্যা এই মুহূর্তে 9, 2 উইকেটের বিনিময়। ক্রিজে নতুন ব্যাটার সুদীপ চক্রবর্তী। পাপন কাজের কাজটা করেছেন, একটা উইকেট তুলে নিয়েছেন দলের জন্য, মূল্যবান উইকেট। মুন্নাদুল তাকে ডাক আউটে ফেরত পাঠিয়েছেন। সাগর
ফিল্ডিং এ কিছুটা রদবদল করে নিচ্ছেন। শর্ট মিড উইকেটে ফিল্ডার রাখতে চাইছিলেন, তবে সেখান থেকে পরিবর্তন করে শটকা ভারে রাখা হয়েছে। শটকা বার অঞ্চলে ফিল্ডার সুদীপ কিছুটা স্লগ সুইপ খেলতে বেশি ফেভার করেন। সিগনেচার শট বলা যেতে পারে, উঠে গিয়ে জায়গা করে স্লগ সুইপের ভঙ্গিতে কিছুটা বলটাকে স্কোয়ার লেগ কিংবা ডিপ ফাইন লেগ সেই অঞ্চল দিয়ে খেলতে বেশি পছন্দ করেন। রান সংখ্যা যা ছিল তাই এখনো পর্যন্ত 9। গুড বল, ও হো হো, আউটস্ট্যান্ডিং পিচিং লাইন এবং সাথে সাথে ক্যারি করেছিল, স্কিড করেছিল বল। উইকেটের পেছন থেকে সাগরও বলছে পিচিং এর পর যখন বলটা কিছুটা গতি নিয়ে বিট করে ব্যাটসম্যানকে, খুব ফাস্ট এসেছিল সাগরের দস্তানায়। সুদীপ দুটো বল থেকে এখনো পর্যন্ত কোনো রান সংগ্রহ করতে পারেননি, তবে যথেষ্ট ভালো বোলিং। ডট উইকেট ডট ডট। যদি বলের স্পেলের দিকে দেখি আমরা, পাপনের প্রথম বলে ডট বল ছিল, সেকেন্ড বল উইকেট, মুন্নাদুলকে ফেরত পাঠিয়েছিলেন। তবে সুদীপ সাবলীল ভঙ্গিতে খেলে দিয়েছেন লং অফ অঞ্চলের উপর দিয়ে, বল যাবে সীমানার বাইরে, ওভার বাউন্ডারি ফ্রম সুদীপ। এই ওভার বাউন্ডারি আত্মবিশ্বাস একটু হলেও বাড়াবে তার। স্কোর পৌঁছে গেছে 15-তে 15। ওভারের শেষ বল, রোড সাইড এন্ড থেকে দৌড় শুরু করবেন পাপন। তার বোলিং স্পেলে প্রথম রানটা খরচ করেছে সুদীপ। এবারে কিছুটা টাইমিং হয়নি, সরাসরি ফিল্ডিং প্লেসমেন্ট যেখানে, তবে এখান থেকে সিদ্ধান্ত রয়েছে দীপ্ত চ্যাটার্জির, নো বল। কিছুটা ওভার সেভিং করে ফেলেন, সেই কারণে কিন্তু নো বলের ইশারা আম্পায়ার্সের। রান সংখ্যা 16। ভালো টাইমিং এবং ব্লকে করতে চাইছিলেন, সেখান থেকে ওভার বাউন্ডারি সাথে সাথে কমপ্লিট হবে ওভার। 2 ওভার কমপ্লিট হয়েছে, 2 ওভার শেষে রান সংখ্যা 22, 22 ফর 2 আফটার 2 ওভার্স। স্কোরবোর্ডে নজর রাখলে দেখতে পারবেন 2-2-2, অর্থাৎ 22 রান 2 উইকেট 2 ওভার। RR11 খড়গপুর 2 ওভার শেষে ম্যান্ডেটরি পাওয়ার প্লে কমপ্লিট হয়েছে, সংগ্রহ 22, 2 উইকেটের বিনিময়। রিভিউকে বোলিং স্পেলে সেকেন্ড ওভারের জন্য আনা হয়েছে, ইনিংসের থার্ড ওভার। স্কুল সাইড এন্ড থেকে রিভিউ ফার্স্ট ওভারে 9টি রান খরচ করেছিলেন, একটা উইকেট ছিল তার। হান্দালি প্যাচকে উইদাউট স্কোর ডাগ আউট ফেরত পাঠিয়েছিলেন ইনিংসের সেকেন্ড বলে। আচ্ছা, ভিএম অটোমোবাইল রয়্যাল এনফিল্ডের যে স্টেজটা করা রয়েছে, ওখানে যারা বসে আছেন নেমে পড়তে হবে প্লিজ। যারা নিচে বসেছেন ওপরে চলে যান, অ্যাডভার্টাইজমেন্ট তো ওখানে, একটু ওপরে চলে যান প্লিজ। শ্রেয়ম সংযোগ হয়নি ব্যাটে বলে, ফলশ্রুতিতে বল সংগ্রহ করে নিয়েছে রিভু এবং সেখান থেকে ওভারের ফার্স্ট বল রান খরচ করতে হয়নি। স্কোর যা ছিল তাই এখনো পর্যন্ত 22-22। গুড বোলিং, গুড বোলিং। আসলে ব্যাটসম্যানকে কোনো রুম দিতে চাইছে না,
যে জায়গায় পিচিং করছেন সেই জায়গা থেকে ব্যাটসম্যান বাড়তি কোনো সুযোগ পাবেন না। পরবর্তী বল, ওহো, আনএবল বাউন্স, আনএবল বাউন্স। তবে এখান থেকে ফার্স্ট বাউন্সটাকে অ্যালাউ করে দিয়েছেন আম্পায়ার রাজকুমার চৌধুরী, জানিয়ে দিয়েছেন ফার্স্ট বাউন্স অ্যালাউ করা হচ্ছে। অনেকটা আনএবল বাউন্স ছিল। যখন পিচিং হয় আসলে রিভুর হাইটটা দেখুন, অনেকটা হাইট অ্যাডভান্টেজ আছে তার কাছে, অনেকটা উপর থেকে বল রিলিজ করছেন, যে কারণে কিন্তু অতিরিক্ত উচ্চতাটা লাভ করছে বল পিচিং এর পর। গুড বল, কোন রকম গতি প্রদান করেনি কৌশিক, বল করে ফেরত পাঠানোর ফাঁকে সিঙ্গেল। দুই ব্যাটার জায়গা পরিবর্তন করে নিয়েছে নিজেদের মধ্যে, যার সুবাদে এই ওভারে এখনো পর্যন্ত একটা রান সংগ্রহ হয়েছে। 4টে বল থেকে জাস্ট একটা রান এসেছে। রান সংখ্যা 23, 2-3 for 2 after 2.4। ফাইন লেগ অঞ্চল থেকে কিছুটা স্কোয়ার লেগে আনা হচ্ছে ফিল্ডারকে। সুদীপের জন্য আলাদা স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করেছে রিভু। সুযোগ, সুযোগ, সুযোগ। তবে টপেজ অনেকটা হাইটটা নিয়েছিল বল, টপেজের পর স্পট জাম্প করেছিলেন সাগর, তবে গ্রিপ করতে পারেনি। এফর্টটা ভালো ছিল। পরবর্তী বল, রিভু টু সুদীপ। এবারে কিছুটা গতির পরিবর্তন করেছিলেন, জাস্ট পয়েন্ট অঞ্চল দিয়ে বলটাকে তুলে দিতে চাইছিলেন। সিঙ্গেল, ডাবল, রান আউটের সুযোগ, তবে থ্রোটা ভালো ছিল। এখানেও আনএবল বাউন্স। সাগর জায়গা তৈরি করে ফেলেছিল, তবে কিছুটা মিস আন্ডারস্ট্যান্ডিং নিজেদের মধ্যে। সেখান থেকে সেফ জোনে শ্রেয়ম বেরা পৌঁছে গেছিল। 3 ওভার কমপ্লিট হয়েছে, 3 ওভার শেষে রান সংখ্যা 24, 2 উইকেটের বিনিময়। কমপ্লিট হয়েছে ইনিংসের তৃতীয় ওভার, এবং সেখান থেকে আর 11 খড়গপুর তাদের সংগৃহীত রান সংখ্যা 24, 24 for 2 আফটার 3 ওভার্স। সুদীপ ব্যক্তিগত 7 বল থেকে 13 রানে ব্যাট করছেন, অপরদিকে শ্রেয়ম বেরা ব্যক্তিগত 7 বল থেকে 8। এর সাথে আমি কমেন্ট্রি বক্সে ওয়েলকাম করবো ধ্রুবকে। প্লিজ ওয়েলকাম ধ্রুব। थैंक यू रिंटू। चलिए 3 ओवर कंप्लीट हो चुका है, 3 के बाद सिर्फ 24 तक पहुंचे आप। बल्लेबाजी कर रहे हैं स्ट्राइक पे सुदीप, ये हुगली से बिलोंग करते हैं, द मैन फ्रॉम हुगली बैंडल। नॉस्ट अगेन पर श्रेयम बेरा। पहला गेंद जॉइन तशिकदार, सबसे सेफ हैंड्स। ये तो प्रैक्टिस सेशन का हो गया ना सागर अली के लिए, वो जब नेट्स में प्रैक्टिस करते हैं बिल्कुल ऐसे कैचेस ही पकड़ते हैं सागर। फिर एक बार RR11 खड़गपुर बैकफुट पर दिखती हुई, और इसी के साथ एक और विकेट। द मैन फ्रॉम बैंडल छोटे सुदीप बैक टू पवेलियन। ऐसा नहीं है कि इस टीम में बल्लेबाजी नहीं है, आप देखिए बल्लेबाजी है, लेकिन मैनेजमेंट ने ना थोड़ा सा कॉल अलग रखा है। ये बड़ा मुकाबला है, पहला मुकाबला, और दूसरी ओर कॉम्पैक्टफुल अगर हम बात करें पूरी तरीके से डगआउट वो घोड़ागाड़ा टीचर्स 11 का है। सागर अली कैप्टन है, अपनी टीम को चलाना जानते हैं, और सागर ऐसे खिलाड़ी है ना कि आप सागर को देख तो सकते हैं लेकिन सागर की गहराई आप माप नहीं सकते। सागर अली पूरी तरीके से मैदान को चलाते हुए बल्लेबाजी कर रहे हैं अब मैदान में।
चलिए बल्लेबाजी करने मैदान में एन श्रीधर राव, बल्लेबाजी करना होगा श्रीधर को। पहला गेंद इनसाइड आउट, कैप का इस्तेमाल। शायद चक्रवर्ती लोकल खिलाड़ी है, मैदान को जानते हैं, वो कौन सा जोन को कैसे कवर करना है शायद जानते हैं, लेकिन आते ही यहाँ पर बाउंड्री, यहाँ पर एन श्रीधर राव एक गेंद 4 रन, लगभग 400 के स्ट्राइक रेट से शुरुआत होता हुआ बड़ा मुकाबला। आप देख रहे हैं आरपीएल होटल तानिया प्रेजेंट्स आरपीएल रानाघाट प्रीमियर लीग सीजन 8। आज डे 2 है, दूसरा दिन। विकेट के पीछे सागर अली, गेंदबाजी क्रम पर जॉयंत शिकदार, स्ट्राइक पे एन श्रीधर। फिर एक बार इनसाइड आउट खेलने का प्रयास, अपील और मिल जाएगा सफलता। फिर एक बार वापस भेजा है। क्या गेंदबाजी चल रही है बीच मैदान में। जॉयंत शिकदार, गोरागाड़ा टीचर्स 11 फिर एक बार अपने आप को बैक करते हुए। खुश होंगे कप्तान सागर अली, खुश होंगे डग आउट गोरागाड़ा टीचर्स 11 के, क्योंकि सफलता उनके नाम। चलिए अब बल्लेबाजी करने मैदान में उतरती हुई सोनू खान। एक्सपीरियंस है सोनू खान के ऊपर। अब ना वो कहते हैं ना कि घर के बच्चे अब थोड़ा सा प्रेशर में है तो घर के बड़ों को दारमदार लेना पड़ता है। इस टीम के ऊपर भी ऐसा ही है। आरआर 11 तमाम सो यंगस्टर्स बैकफुट पर जाते हुए दिखे हैं, लेकिन एक्सपीरियंस खिलाड़ी को बैक करना होगा सोनू। पहला गेंद हल्के हाथों के साथ, सेंसिबल क्रिकेट, कोई गलती नहीं, क्योंकि यहाँ से वो बड़ा टोटल नहीं देख रहे हैं, वो डिपेंडेबल जगह पे पहुंचना चाहते हैं। 29 4 विकेट, चौथे ओवर का खेल प्रगति पर। अगर यहाँ से आप 35 34 में भी फिनिश करते हैं तो आखिरी के 4 ओवर में आप 50 या 55 रन जोड़ना चाहेंगे, क्योंकि तब जाके एक अच्छी जगह पे पहुंचेंगे। अगर ये रात होता, रात के क्रिकेट में ये टोटल अच्छा टोटल बनता, लेकिन अब ऐसे दिन में ना वो लाइट्स में दिन में थोड़ा सा इजी रहेगा। श्रेयम बेरा, बाईचुंग बल्ले का फेस खोलते हुए ऑफ साइड के क्षेत्र पर फील्डर तैनात है। मोस्ट प्रोबेबली राणा थे वहां पर, ये भी हुगली से बिलोंग करते हैं राणा। बहुत सारे ग्रैंड स्लैम टूर्नामेंट में भी हम देख सकते हैं राणा को। सिंगल मिल जाएगा, स्ट्राइक को रोटेट कर जाएंगे। स्ट्राइक पे फिर एक बार सोनू खान, 1 पर 1। अभी तक सफलता इस ओवर में 2 सफलता जॉयंत शिकदार के नाम। क्या शुरुआत है जॉयंतों के लिए। 5 गेंद 6 रन 2 विकेट। आखिरी गेंद, यह ऊंचा है, डिस्टेंस कवर कर जाएंगे। एक और बार बड़ा शॉट सोनू खान। एज इज जस्ट अ नंबर, ये टैगलाइन सेट किया इस खिलाड़ी ने। एक और बेहतरीन ओवर बाउंड्री। ये देखिए कहां फिनिश किया इस खिलाड़ी ने। बल्ले का सामने ये गेंद ऊंचा और दूरी प्राप्त। 4 ओवर की समाप्ति, 4 के बाद 36 36, 4 विकेट के नुकसान पर 36, 4 ओवर 36 रन। और बहुत बहुत शुक्रिया हमारे चीफ एडिटर सर का भी, सज्जाद द मैन फ्रॉम चेंबूर। ये चेंबूर का चीता है हमारा सज्जद भाई। चलिए 4 के बाद 36 तक पहुंचता हो ये पारी। 5वें ओवर के लिए पापन। स्ट्राइक पे अब श्रेयम बेरा है। सोनू खान इनका बल्ला बोला है। श्रेयम बेरा बाईचुंग को कमबैक करना होगा। सामने वाली गेंद
लॉन्ग ऑन के क्षेत्र पर फील्डर शान चक्रवर्ती, ये खिलाड़ी ना वो लॉन्ग ऑफ लॉन्ग ऑन में फील्डिंग करना पसंद करते हैं। अब बात करेंगे रिभू के बारे में भी, रितोंकर जाना, द मैन फ्रॉम दीघा, वो खूबसूरत वादियों से ये आते हैं। स्पेशल थैंक्स राज जायसवाल सर का, जो इंसान रखते हैं बंगाल टेनिस क्रिकेट का सबसे ज्यादा ख्याल, नाम है उनका राज जायसवाल। थैंक यू सैयद दनिश SD18। अरे भाई साहब गलती किया है आपने, गलती किया है आपने, लेकिन गलतियों को खामियाजा भुगतना पड़ेगा। सागर अली फिटेस्ट फील्डर, और इसी के साथ इनिंग्स होगी खत्म। श्याम बेरा वापस जाना होगा इन्हें। पहुंच गए थे ये लगभग, ये देखिए आप हाफ पिच से भी ज्यादा कवर कर लिया आपने, लेकिन सोनू खान छोड़े ही नहीं है स्ट्राइक को। ये तो खराब कॉल था। अब अगर कॉल कर रहे तो जोर से कीजिए, ऐसे आप विकेट्स गिफ्ट नहीं कर सकते, क्योंकि चौथा विकेट गिर चुका है। अब यहां से रन आउट, पांचवा विकेट गिरा है। ये देखिए सागर अली ये कमिट करते हुए कि जो होगा देखा जाएगा, फेंकते तो है। ये लीजिए सीधा विकेटों पे। बहुत बहुत शुक्रिया SD18 सैयद दनीश सर का, बहुत बहुत शुक्रिया अरिंदम धौर सर का भी, और स्पेशल थैंक्स नन अदर देन पप्पू राम, भारती साउंड्स एंड लाइट्स। नौ सेकंड पर बल्लेबाजी करने अभिजीत विश्वास, विश्वास जताया है यहाँ पर RR11 के लिए, और कुछ तो है नहीं, विश्वास जताते हैं हम, मैच में वापस आते हैं। सोनू खान भूल जाइए, हल्के हाथों के साथ थोड़ा सा फंबल करता हुआ ये गेंद, क्या कवर कर जाएंगे? कवर कर जाएंगे। जो आपके नसीब में है वो आपको मिलकर ही रहेगा। चलिए बाउंड्री, चौका, मैच ऑफिशियल आप देख सकते हैं राजकुमार चौधरी ऑफिशियल है, लेकिन बल्लेबाजी भी करते हैं, कप्तानी भी करते हैं, ये खिलाड़ी भी है, और स्क्वायर लेग ऑफिशियल। और टेनिस बॉल हिस्ट्री में सबसे ज्यादा शतक जिस इंसान के नाम है, दीप्त चटर्जी। बहुत बहुत शुक्रिया हमारे ऑफिशियल्स का। और टीवी एम्पायर के तौर पर एक और अनुभवी ऑफिशियल, एक और अनुभवी नाम, रानाघाट का प्राइड हम कह सकते हैं, रतन कोइरी। चलिए ओवर में हमने सब कुछ देखा है, सिंगल, रनआउट, चौका। सोनू खान 5 ओवर का खेल प्रगति पर। सोनू सामने वाली गेंद, फिर एक बार खेलने का प्रयास। सागर अली देखिए इनके अंदर कितना जज्बा है। आप क्यों सागर को एज ए आइकॉन लेते हैं? आप क्यों सागर को एज ए आइकॉन लेते हैं? ये कभी खेल से बाहर जाते ही नहीं, ये हमेशा खेल में बने रहते हैं। सागर अली खेल को एंजॉय करते हैं। याद कीजिए 1 साल पहले ISPL का मैदान, ISPL का मंच, वहां मैन ऑफ द टूर्नामेंट श्रीनगर के वीर के लिए क्या बल्लेबाजी हुई थी वहां पर सागर के द्वारा। एक ही नाम, मेमारी का लड़का, लेकिन पूरे बंगाल का आन बान शान। चलिए अब अभिजीत, अभिजीत ऐसे गेंद बाहर भेजना चाहते हैं, लेकिन फाइनली सिंगल के साथ खाता खोलेंगे अपना। स्ट्राइक को रोटेट करते हुए, स्ट्राइक चेंज करते हुए, रन संख्या 43 तक आप पहुंच जाएंगे। 5 विकेट के नुकसान पर आखिरी गेंद, वाइटल बॉल। स्ट्राइक पे सोनू खान, 5 गेंद 11 रन। सोनू खान 1 ओवर बाउंड्री, 1 चौका, 1 सिंगल, लगभग 220 का स्ट्राइक रेट। सोनू खान, खान साहब यहां पे एक और बार ओवर बाउंड्री इस खिलाड़ी के नाम। समय बीता है, साल बीता है, ये खिलाड़ी ने अपने आप को अपडेट करके मैदान में वापस आए हैं। सोनू खान, क्या शॉट है ये देखिए, ये कैमरा वर्क देखिए, ऐसा लगता है ना ये कभी हमारे कैमरा पर्सन गेंद को छोड़ते ही नहीं। सोनू खान अक्रॉस, वाओ। 5 ओवर 49 रन। अभी तक तो सिर्फ आप 10 का रन रेट से ही पहुंचे हैं, लेकिन इसमें से काम नहीं चलेगा। वो 3 ओवर में लगभग आपको 40 या 45 रन जोड़ना पड़ेगा। 5 ओवर की समाप्ति, 5 के बाद 49 आप देख सकते हैं हमारे तमाम सभी कैमरा पर्सन को। पवन, द मैन फ्रॉम सागर दीघी, द मैन फ्रॉम मुर्शिदाबाद, पवन शुक्रिया, थैंक यू। विजय दा,
थैंक यू विजय दा, थैंक यू हमारे गोपाल का भी, गोपाला गोपाला, और सबके प्यारे, सबके चहीते, वो छोटा लाल कह सकते हैं हम, द मैन फ्रॉम लालगोला, विकास। और स्कोरिंग जो लाते हैं हर एक इंसान के जीवन में ज्योति, नाम है उनका जीवन ज्योति। और चीफ एडिटर सज्जाद भाई, द मैन फ्रॉम चेंबूर, चेंबूर का चीता है ये। 5 ओवर की समाप्ति, 5 के बाद 49। और कमेंट्री बॉक्स में स्वागत है रविदा, आप सभी ने जिस आवाज को मिस किया है, चलिए फिर एक बार बैक करते हैं रविदा के साथ। वेलकम रविदा। ধন্যবাদ ধ্রুব, প্রত্যেকে অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন। খেলা আস্তে আস্তে জমছে, তবে শুরুর দিকে যেভাবে রানের গড়টা কমেছিল, প্রথম 4 ওভারে মাত্র 36 রান, তবে গত ওভারে রানের গতি একটু হলে বৃদ্ধি হয়েছে। প্রথম বল থেকে বড় শট স্কয়ার লেগের উপর দিয়ে, এখান থেকে লোভার বাউন্ডারি। তবে নিঃসন্দেহে গত ওভারে যেভাবে রানের গতিটা বাড়িয়ে ফেলেছে, কারণ জানেন উইকেট অনেকটা স্বাভাবিক, শুরুর দিকে বোলারদের যে দাপট, তারপরে সেই 22 গজে কিন্তু ব্যাটাররা দাপট দেখিয়েছে গতকালকেও। আমরা এখন দেখতে পাচ্ছি শুরুর দিকে যেভাবে অন্তত একের পর এক উইকেট পড়ে যাওয়ার পরে যে জড়তা ছিল, যে জটিলতা ছিল, অন্তত কাটাতে পেরেছে। দর্শকরা প্রতি মুহূর্তে এনজয় করছে আজকের এই ম্যাচ। এবং পাশেই আমরা দেখতে পাচ্ছি নাসরা হাই স্কুল, আর সেই হাই স্কুলের অন্তত ক্লাসের ফাঁকে ফাঁকে ছেলেরাও অন্তত খেলা দেখছে। বড় শট, সোনু খান যেন আনবান শান, জানেন আক্রমণে যেতে হবে, আক্রমণই হচ্ছে সঠিক পথ। যেভাবে একের পর এক ওভার বাউন্ডারি আসে, 5.3 ওভারে RR11 কেজিপি তাদের সংগৃহীত হয়েছে 62, 5 উইকেটে। সোনু খান এখনো পর্যন্ত 23 রান 7 বল থেকে, 328-এর বেশি স্ট্রাইক রেটে ব্যাটিং করছেন। RR11 ঘোড়াকাটা টিচার 11 দুই দলের যারা টিম ওনার, রাতুল ঘোষ, রাজনীশ দলের মেন্টর জয়ন্ত সরকার, পূর্ণেন্দু বারিক ঘোড়াকাটা টিচার অ্যাসোসিয়েশনের টিম ওনার। তবে জায়গা করতে চাইছিলেন, জায়গা করতে পারেনি, বিশ্বস্ত হাতে সাগর আলীর হাতে উইকেট আবার একটি এলো। যতক্ষণে অন্তত নিজের হাতের ব্যাটটিকে হাতিয়ার করে ফেলেছিলেন, জানেন যেখান থেকে দ্রুত রান করতে হবে, কারণ প্রথমের দিকে যে রানের গতিটা স্লথ ছিল, সেই জায়গায় রান বাড়াতে গিয়ে সোনু খানকে ফিরতে হলো। সোনু খান 23 রান করে ফিরলেন, তবে যতক্ষণ মাঠে ছিলেন 3টে 6, 1টি 4, 8 বল থেকে 23 রান করে সোনু খান ফিরলেন 6 উইকেটে। RR11 62, 5.4 ওভারে, 8 ওভারের ম্যাচ। তবে বোলিং বিভাগের কথা যখন আসে, যেভাবে আজকে শুরুর দিকে রিতঙ্কর, শুরুর দিকে যেভাবে রিভুকে আমরা দেখেছি একেবারে আঘাত হানতে, এই ওভারে এখনো পর্যন্ত 4 বল হয়েছে। প্রথম বলে 6, তারপরে 1টি রান, তারপরে আবার 6, চতুর্থ বলে উইকেট। শেষ 2টি বল, অর্থাৎ এই ওভারে আরো 2টি বলে খেলা বাকি। এবং নতুন ব্যাটার পিঙ্কু বাস্পোর্ট, যার আগমন হলো মাঠে।
পিঙ্কু বাসফোর্ড একটু আগে এসছেন উইকেট পড়ার পরে। কোটাকাটা টিচার অ্যাসোসিয়েশনের বোলিং ইউনিট তারা অন্তত চাইছেন একটা কম রানের মধ্যে যাতে বেঁধে রাখা যায়। উইকেটের পরিস্থিতি পরিবেশ গতকালকে আমরা দেখেছি বেলা বাড়ার সাথে সাথে উইকেটের চরিত্র বদলেছে। রানা পরের বল করলেন, এদিকে ওয়াইডের সংকেত, কিন্তু ফিল্ডিং দল তারা অন্তত চ্যালেঞ্জ নিয়েছেন এবং তারা ডিআরএস নিয়েছেন। অনফিল্ড আম্পায়ার যে ডিসিশনটা ছিল ওয়াইডের, তবে সেখান থেকে কোটাকাটা টিচার অ্যাসোসিয়েশন তারা ডিআরএস নিয়েছেন। আর অফিসিয়ালদের বলবো একটু ওয়েট করার জন্য। सागर so decision is a fair ball, fair delivery.
দর্শকদের বলে রাখি যে সমস্যা ছিল ইম্প্যাক্ট নিয়ে, প্রথম থেকেই যে রুল এবং যে নিয়মাবলী ছিল যে 3 জন খেলোয়াড় নদিয়ারই হবে এবং সেখান থেকে নদিয়ারই খেলোয়াড় ইম্প্যাক্ট হবে, আর সেই নিয়ে যে সমস্যা তৈরি হয়েছিল আপাতত সেটা মিটে গেছে। তো খেলা আবার শুরু হবে, খেলার আবার সেই পুরনো ছন্দে আমরা সবাই ফিরে আসব। আর দুটি দলকে আমরা আবারও বলবো খুব কন্টিনিউ করতে হবে, অনেকটা সময় এই ম্যাচে কিন্তু অতিবাহিত হয়েছে। স্বর্গীয় বন্দনা কাজল দে স্মৃতি চ্যাম্পিয়ন ট্রফি, স্বর্গীয় জুই সরকার স্মৃতি রানার্স ট্রফি। খেলা শুরু হবে আবার, তবে নিশ্চিতভাবে আপনারা প্রত্যেকেই জানেন যে নাসরা ইউনাইটেড ক্লাবের আয়োজনে রানাঘাট পৌরসভার সহযোগিতায় সিজন 8-এ 6 দিন ব্যাপী দিবারাত্রি ক্রিকেট টুর্নামেন্ট, লোকাল লিগ ফরম্যাট 15 তারিখ থেকে শুরু হয়েছে, আজকে দ্বিতীয় সেমিফাইনাল। আর গ্রুপ বি খেলা চলছে, এখান থেকে আমরা ম্যাচের শেষে পাবো আরও দুটি দলকে। গতকাল নিশ্চয়ই আপনারা জানেন যেখান থেকে হ্যাচ 11 হিন্দুস্তান অ্যাডভান্স সলিউশন যারা শেষ 8-এ জায়গাটা করেছে এবং ক্লাব ঐক্য সম্মেলনী যারা শেষ 8-এ জায়গা করেছে, এবং যেটা ইতিহাস যদি আমরা দেখি ক্লাব ঐক্য সম্মেলনী এবারে সিজন 8-এ প্রথমবার যারা শেষ 8-এ জায়গাটা করলো। সায়ন চক্রবর্তী গতকাল কি মাঠে যার অসাধারণ পারফর্ম, যেভাবে দলকে তিনি জিতিয়েছিলেন, আর সেখান থেকে অন্তত একটা অনুপ্রেরণা থাকবে যেভাবে একা লড়াই করে ফাইনালে দলকে কিন্তু পৌঁছে দিয়েছেন সেই সায়ন চক্রবর্তী, নদিয়ারই খেলোয়াড়। এই মাঠের পাশেই যার বাড়ি সায়ন চক্রবর্তী, বাংলা জুড়ে যার নাম রয়েছে। কোথায় বল, কোথায় ব্যাট, আর এদিকে আমরা দেখতে পাচ্ছি ব্যাটিং দল তারা ওয়াইডের জন্য ডিআরএস নিয়েছেন, ওয়াইডের জন্য অন্তত ব্যস্ত থাকতে হবে। অনফিল্ড আম্পায়ার ডিসিশন ছিল এটা বৈধ বল ছিল, এবং সেখান থেকে ব্যাটিং দল তারা অন্তত চ্যালেঞ্জটা জানিয়েছেন যেখান থেকে তারা ডিআরএস নেবেন, এবং ডিআরএস এর জন্য চোখ রাখতে হবে আমাদের জায়ান্ট স্ক্রিনের দিকে। রাজু চৌধুরী তিনি নিরীক্ষণ করবেন। সিদ্ধান্ত জানার জন্য আমরা প্রত্যেকে তাকিয়ে রয়েছি জায়ান্ট স্ক্রিনের দিকে। ইটস এ ফেয়ার ডেলিভারি, সিদ্ধান্ত চলে এলো, ইটস এ ফেয়ার ডেলিভারি, এবং ব্যাটিং দল তাদের যে অন্তত ডিআরএস সেটা তারা অন্তত ইতিমধ্যে কিন্তু খুইয়ে ফেললেন। 6ম ওভারে খেলা চলছে, 8 ওভারের ম্যাচ। এখান থেকে প্রথম লক্ষ্য থাকবে এখান থেকে একটু হলেও গিয়ার চেঞ্জ করা। অভিজিৎ বিশ্বাস কি করলেন ফিল্ডার, কোশিশ ছিল তার, কিন্তু শেষ রক্ষাটা হয়নি। বলের গতির কাছে তাকে হার মানতে হলো। কিভাবে নিজের শরীরটাকে ছড়ে দিয়েছিলেন, বলের বাউন্স বেশি ছিল যার জন্য তিনি অনুধাবন করতে পারেনি। 68 7ম ওভারে খেলা চলছে, RR11 কেজিপি। সায়ন চক্রবর্তী এখান থেকে সহজ ক্যাচ, আবারও সেই সাগর। উইকেটের পতন হচ্ছে, সায়নের হাত ধরে আবার একটি উইকেট চলে এলো। 6.4 ওভার 68, 7টি উইকেট। RR11 কোথাও যেন বেশ চাপের মুখে। তবে নিশ্চিতভাবে 4 ওভারের পরে 5ম ওভারে যেভাবে রানের গতি বাড়ছিল, কিন্তু পরবর্তী পর্বে আমরা দেখলাম আবার যেন কামব্যাক করলো ঘোড়াঘাটা টিচার অ্যাসোসিয়েশন। পিঙ্কু বাস্পোর
নিশ্চিতভাবে তার সামনে যে একটা সেরা মঞ্চ, নিজের সেরাটুকু দেওয়ার জন্য অন্তত চেষ্টা করবেন। রজনীশ, রাতুল ঘোষ নিশ্চিতভাবে বার্তাটা দিচ্ছে বাকি যে বলগুলো রয়েছে এখান থেকে আক্রমণে যেতে হবে। গতকালকের হিরো, গতকালকের যে ম্যাচ জেতানো ইনিংস, আনুলিয়া স্টার দলকে যেভাবে ফাইনালে তোলা লোকাল ফরম্যাট লিগে, সেই সায়ন ঘরের মাঠে আবার যেন গতকালকের মতো হিরো হতে চাইছেন। এখনো পর্যন্ত চতুর্থ বল উইকেট পেয়েছেন, 5 রান দিয়েছেন এখনো পর্যন্ত। এবং বিশেষ করে এই ম্যাচের দিকে যদি আমরা দেখি, সাগরের 4টি ক্যাচ এবং উইকেট, যার কথা একটু আগে বলছিলাম, সায়ন নিচের ঘরের মাঠে যেন আগুন ঝরানো স্পেলটা করতে চাইছেন এবং আবার একটু উইকেট চলে এলো। 8 উইকেট, 68 রান, 6.5 ওভার। আর 11 ডাক আউট খুব একটা স্বস্তিতে নেই। যেভাবে ব্যাটিং বিপর্যয় হচ্ছে, যেভাবে একের পর এক উইকেট পড়ছে, এই ওভারে পরপর 2 বলে 2টি উইকেট সায়ন চক্রবর্তীর। তবে সায়নের সামনে সেই মহেন্দ্র খান নিজের কেরিয়ারে বোলার হিসাবে বারবার নিজেকে প্রমাণ করিয়েছেন, অলরাউন্ডার হিসাবে নিজেকে বারবার তুলে ধরেছেন। আর সেই সুবর্ণ সুযোগ রয়েছে সায়নের সামনে হ্যাটট্রিক করার। মাঠে এসছেন এম রায়। তবে এম রায়ের তার চলন বলন, তার সেলিব্রেশন যেন কোথাও দর্শকরা বেশ আপ্লুত হন। এম রায় এসছেন ব্যাট হাতে। তবে সেলিব্রেশন কিং যাকে বলা হয়, যেভাবে সেলিব্রেশনটা করেন সেটা অন্তত দর্শকরা খুব ভালোবেসে ফেলেছে। অন্তত এম রায়ের সেই সেলিব্রেশনটা। হ্যাটট্রিক বল, হ্যাটট্রিকই আসবে এখান থেকে। আর এম রায় হ্যাটট্রিকটা রোকলেন, শুধু রোকা নয়, সেখান থেকে একটি রান করলেন। ওভার শেষের সংকেতই জানিয়ে দিল ম্যাচ অফিসিয়াল। ওভার শেষ হলো। 8 ওভারে ম্যাচে 7 ওভারে খেলা শেষ। 69, 8 উইকেটে RR11। এম রায় প্রথম বলেই একটি রান করলেন। এখনো পর্যন্ত পিঙ্কু বাশফোর 2টো বল খেলেছেন, 2টো রান করেছেন। আর এই ওভারে 9 করে আমরা দেখলাম 6 রান দিয়ে 2টো উইকেট ফেলেন সায়ন চক্রবর্তী। আর একটি ওভারে খেলা বাকি। শেষ ওভার পরিস্থিতি যেটা বলে, শেষ ওভারে যে একটা আক্রমণ হয়, সেই আক্রমণটা কি আসবে, এটা অন্তত জানার জন্য সবাই, দেখার জন্য সবাই ওয়েট করে আছে। সাগরের সীমাহীন ব্যাটিং, সাগরের আজকে 4টি ক্যাচ, একটি রান আউট, এবং যেভাবে মিস্টার আইএসপিএল নিজের পারফর্মটা তুলে ধরছেন, প্রত্যেকটা মাঠে নিজেকে উজাড় করে দেন, প্রত্যেকটা মাঠের নিজের সেরা পারফর্মটা তুলে ধরেন। জয়ন্ত সিকদার শেষ ওভারটি রোড এন্ড থেকে তিনি করবেন। প্রথম বল, রান নেওয়ার ইচ্ছে, রান আউটের সুযোগ, এবং ব্যাটে বলে হওয়ার সাথে সাথে নিজেদের মধ্যে কোথাও যেন একটু হলে হেজিটেট ছিল। তবে তৎপর সাগর, জানেন শেষ ওভারে ব্যাটাররা একটু তৎপরতা দেখাবে, আরো বেশি তৎপর হতে হবে আমাকে। এবং সাগরের এই তৎপরতার জন্য কিন্তু রান নেওয়ার মতো জায়গায় পৌঁছতে পারেনি। 69, 8 উইকেটে। ফুল টস, ডিপ কাভারের ফিল্ডার রয়েছে। একটি রান, দ্বিতীয় বল থেকে একটি রান এলো। এখনো পর্যন্ত রান গিয়ে দাঁড়িয়েছে 7.2 ওভারে 70, RR11। ঘোড়াঘাটা টিচার অ্যাসোসিয়েশনের টিম ওনার পূর্ণেন্দু বাড়ি কিছুটা হলেও অন্তত খুশিতে থাকবেন, কারণ দলের বোলিং ইউনিট যেভাবে আজকে কাজ করেছে। এবার পিঙ্কু বাশফোর তিনি খেলবেন তৃতীয় বলে। আপিল চলছে। তবে আম্পায়ার বললেন না সামনে চলে আসার জন্য। ব্যাটার আমি কিছুই দেখতে পাইনি, লেগ বাইট, হাত ধরে একটি রান চলে এলো। তবে নিঃসন্দেহে এই ওভারটাও কিন্তু ভালো ওভার জয়ন্ত শিকদারের। 3 বল থেকে মাত্র 2টি রান, বাকি 3টি বল।
এম রায় নিশ্চয়ই ঝাঁপাবেন এখান থেকে। শেষ ওভারে জয়ন্ত যেভাবে অন্তত আঁটো বোলিং করছেন, মাত্র 3 বল থেকে 2 রান। 4 বল হয়ে গেল, আবার রান আসেনি, তবে যথেষ্ট গতি। যেভাবে গতিময়তার একটা প্রতিচ্ছবি আমরা দেখলাম, গতির কাছে কিন্তু হার মানতে হলো এম রায়কে। শেষ 2টি বল, শেষ ওভার, যেখানে অন্তত মার কাটারি ব্যাটিং অন্তত দর্শক আশা করেন, সেই জায়গায় মার কাটারি জন্য বোলিং করছেন জয়ন্ত শিকদার। তবে রায় তিনি যেন শান্ত হতে থাকতে চাইছেন না। বাউন্ডারি, ওভার বাউন্ডারি, সেটা আমাদের ওয়েট করতে হবে, এবং বাউন্ডারির সংকেত চলে এলো। ডিপ এক্সট্রা কভারে একেবারে অরক্ষিত অঞ্চল, যে জায়গা দিয়ে বল পাঠিয়ে দিল মাঠের বাইরে। 7.5 ওভার, এবং এখান থেকে 8টি উইকেট খুইয়ে ফেলেছে RR11। দলের রান 75। কি হবে শেষ বলে? আর ওভার বাউন্ডারি হলে 81, বাউন্ডারি হলে 79, আর ডট হলে 75। দেখতে দেখতে আবার একটি বল, সঙ্গে সঙ্গে শেষ বলটি ডট হয়ে গেল, অর্থাৎ 75 রানে কিন্তু আটকে গেল RR11। 8 ওভারে খেলা শেষ, 75, 8 উইকেটে জেতার জন্য দরকার ঘোড়াঘাটা টিচার অ্যাসোসিয়েশনকে 48 বল থেকে 76। আমরা স্কোর কার্ডের দিকে যদি নজর রাখি, মুন্না ঢোল শুরুতে একেবারে ফিরে গেছেন ডাকআউটে 3 বল থেকে 1। ডোলিপ একেবারে শুরুতে আউট হয়েছিলেন, 2টো বল থেকে রান করতে পারেননি। শ্রেম বেরা এসেই কিন্তু বেশ তেড়ে ফুড়ে ব্যাট করছেন, তাকে কিন্তু দুর্ভাগ্যবশত রান আউট হতে হয় 9 বল থেকে 10। সুদীপ 13 রান করেছেন 6 বল থেকে। এন শ্রীধর রাও 4 রান করেছেন 2টি বল থেকে। সোনু খান 23 রান 8 বল থেকে। অভিজিৎ বিশ্বাস 7 বল থেকে 12। পিঙ্কু বাসপুর নট আউট, 2টো রান 3 বল থেকে। সোনা দাস কোনো রান করতে পারেনি, এবং এম রায় নট আউট 6 বল থেকে 6। জেতার জন্য দরকার 76, 75, 8 উইকেটের বিনিময়ে। বোলিং বিভাগ যদি দেখি, ঘোড়াঘাটা টিচার অ্যাসোসিয়েশনের ঋতঙ্কর 2 ওভার বল করেছেন, 11টি রান দিয়ে 1টি উইকেট পেয়েছেন। ইকোনমি 5.50। জয়ন্ত শিকদার 2 ওভার বল করেছেন, 17 রানের বিনিময়ে 2টি উইকেট পেয়েছেন, 8.50 ইকোনমি। রানা 1 ওভার বল করেছেন, 14 রানের বিনিময়ে 1টি উইকেট পেয়েছেন। সায়ন চক্রবর্তী সব থেকে কৃপণ বোলিং করেছেন, 1 ওভারে 6 রানের বিনিময়ে 2টি উইকেট পেয়েছেন, এবং নিঃসন্দেহে ওই ওভারটাও কিন্তু খুব ভাইটাল ছিল। 76 রানের লক্ষ্যমাত্রা নিয়ে মাঠে নামবে ঘোড়াঘাটা টিচার অ্যাসোসিয়েশন। তবে স্পেশাল থ্যাঙ্কস এই টুর্নামেন্টে রাজহাংস গুপ্তা, এর যিনি কর্ণধার, আইএসএল আকাশের যিনি কর্ণধার, অরিন্দম ধর, ওনার অফ অ্যাঞ্জেল কলকাতা, তাকেও আমরা স্পেশাল থ্যাঙ্কস জানাই। স্পেশাল থ্যাঙ্কস সৈয়দ দানিস, SD18-এর যিনি কর্ণধার। তবে ধন্যবাদ জানাতে হবে আমাদের যারা বিজ্ঞাপন দিয়ে আমাদের সহযোগিতা করেছেন। মন্দিরা আই হসপিটাল, 74 নম্বর রবীন্দ্র সরণি, রানাঘাট, নদিয়া। ভারতী সাউন্ড অ্যান্ড লাইট প্রোভাইডার পাপ্পুরাম, সূর্যনগর, পাইকপাড়া লেন, রানাঘাট, নদিয়া। আপনাদের প্রত্যেকের জীবন সুস্থ কামনায় মেসাস কৃষ্ণা মেডিকেল, এলোপ্যাথিক এবং পশুর সমস্ত ওষুধ ন্যায্য মূল্যে পাওয়ার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান। প্রোভাইডার সুমন বাজপেয়ী, উত্তর নাসরা, রানাঘাট, নদিয়া। টেক ড্যাডি, সমস্ত নামি দামি কোম্পানির মোবাইল ফোন, মোবাইল অ্যাসোসিস পাওয়া যায়। রত্তলা গেট, রানাঘাট, নদিয়া। সাহা কমিউনিকেশন, অথেন্টিক দামে অথেন্টিক প্রোডাক্ট, সব থেকে কম দামে মোবাইল কেনার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান। SB সরণি, HDFC ব্যাংকের বিপরীতে, রানাঘাট, নদিয়া। স্পেশাল থ্যাঙ্কস নারায়ণা স্কুল, অ্যাডমিশন চলছে বর্তমান শিক্ষাবর্ষে। SD এন্টারপ্রাইজ, VMI, রয়্যাল এনফিল্ড, ধন্যবাদ স্যাম স্টিল। বাড়ি বানানোর শুরুতেই স্টার ফ্লেক্স, জল ঢুকতেই দেয় না, ড্যাম পড়তেই দেয় না। দিয়াশ্রী কনস্ট্রাকশন, কনস্ট্রাকশন জগনে একটা নতুন দিশা দেখিয়েছে দিয়াশ্রী কনস্ট্রাকশন, রামনগর, চৌমাথা মোড়, রানাঘাট, নদিয়া। রায় ইলেকট্রিক, সূর্যনগর, রানাঘাট, নদিয়া। তবে আজকে আবার বলে রাখি, আমাদের গ্রুপ বির খেলা চলছে। গ্রুপ এ থেকে আমরা 2টো দলকে ইতিমধ্যে শেষ 8-এ কিন্তু জায়গা করতে দেখেছি, হিন্দুস্তান অ্যাডভান্স সলিউশন এবং ক্লাব ঐক্য সম্মেলনে।
8 বছরের ইতিহাসে এই প্রথমবার শেষ 8-এ জায়গাটা করেছে ক্লাব ঐক্য সম্মেলনে। গতকালকে আমরা এই টুর্নামেন্টে দুটো হাফ সেঞ্চুরি দেখেছিলাম, যেখানে সান্টু গালসা এবং অর্ঘ্যদ্বীপের। আজকেও আমরা দেখলাম গোপাল সিংয়ের এটা দুর্দান্ত হাফ সেঞ্চুরি। আর বোলিং ইউনিটের কথা যখন আসে, গতকালকে গৌরব ও তৌফিক যারা 4টি করে উইকেট নিয়েছিলেন, আজকেও আমরা নিশ্চয়ই দেখব বোলারদের দাপট। তো শুরু হবে দ্বিতীয় ইনিংস, আর শুরুতে আমি রিন্টুকে ওয়েলকাম জানাবো। তবে ফার্স্ট ইনিংসে ব্যাটিং করে গোড়াঘাটা টিচার্স 11 সেভাবে ব্যাটিং বিভাগ নিজেদের পারফরমেন্সটাকে মেলে ধরতে পারেনি, যার সুবাদে তাদের সংগ্রহ 75 75 8 উইকেটের বিনিময়ে 8 ওভার, অর্থাৎ লক্ষ্যমাত্রা গোড়াঘাটা টিচার্স 11 তাদের কাছে 76। তবে RR11 খড়গপুর বাড়তি স্ট্র্যাটেজি তাদের অ্যাপ্লাই করতে হবে। গোড়াপত্তনকারী ব্যাটার, লেফটি রাইটি কম্বিনেশন সাগর আলী এবং সাথে কৌশিক। দুজনেই মেমারির ছেলে, ইনিংসের গোড়াপত্তন করতে মাঠে এসেছেন তারা। কৌশিক ঘোষ এবং সাগর আলী, লক্ষ্যমাত্রা 76। অপরদিকে বোলিং বিভাগ কিভাবে শুরু করবে সেটার দিকে নজর থাকবে RR11 খড়গপুর। ব্যাটিং বিভাগ বিপর্যয়ের পর বোলিং বিভাগকে অন্তত ডিফেন্ডিং এর জন্য শুরু থেকেই উইকেট টার্গেট করতে হবে। যত দ্রুত উইকেট তুলতে পারবে তত তাদের জন্য বেটার। বোলিং বিভাগ সেভাবে অ্যাপ্লাই করবে। অপরদিকে আইকন প্লেয়ার হোলদার, তাকে প্রস্তুত হতে দেখা যাচ্ছে। শুভ্রনীল রয় হোল্ডার, প্রথম বল থেকে বলের দায়িত্বটা তার কাঁধেই রাখতে হবে। স্ট্রাইকে বাহাতি ব্যাটার সাগর আলী, নন স্ট্রাইকে কৌশিক ঘোষ। অপরদিকে বোলিং বিভাগে স্কুল সাইড এন্ড থেকে ইনিংসের ফার্স্ট ওভার, বোলিং চলে ফার্স্ট ওভার। বল হাতে দৌড় শুরু করবেন হোল্ডার। শুভ্রনীল রয় হোল্ডার স্কুল সাইড এন্ড থেকে বল হাতে। অপরদিকে স্ট্রাইকে সাগর আলী, নন স্ট্রাইকে কৌশিক। ফার্স্ট বল ইনিংসের ফার্স্ট বল ওভারের এবং ফার্স্ট বল সাগরের জন্য ব্যাটেলটা যথেষ্ট দেখার হবে। আইকন টু আইকন, হোল্ডার টু সাগর। ফার্স্ট বল, তবে জাস্ট 30 ইয়ার্ড সার্কেল থেকে দূরে মদন মোহন রয় বল করিয়ে ফেরত পাঠিয়েছেন সিঙ্গেল। তবে শুভ্রনীল শুরু থেকে নিজের বোলিং ধারটা বজায় রাখার চেষ্টা করবে, যেভাবে গোটা বাংলা তথা আইএসপিএল এর মঞ্চে নিজের পারফরমেন্স মেলে ধরেছেন, এখানেও চাইবেন গুড বল। তবে কৌশিক কিছুটা গ্লান্স করে খেলতে চাইছিলেন, সরাসরি ডাইরেক্ট হিট হয়। তবে এখান থেকে
থার্ড আম্পায়ার্সকে রেফার করা হচ্ছে, ব্যস্ত থাকতে হবে আম্পায়ার রাজু চৌধুরী মহাশয়কে, তাকে ব্যস্ত থাকতে হবে। দেখা যাক শেষ পর্যন্ত ডিসিশন কি আসে। তবে কৌশিক যখন গ্লান্স করে দিয়ে বেরিয়ে যেতে চাইছিলেন নন স্ট্রাইক এন্ড থেকে, কোনোরূপ সাড়া দেননি সাগর আলী, এবং সেখান থেকে ফেরত যেতে হয় কৌশিককে সেফ জোনে। তবে এখান থেকে দেখা যাক কত দ্রুত তিনি পপিং ক্রেসে পৌঁছেছেন। এবং সেখান থেকে ডিসিশন এসছে নট আউট, অর্থাৎ সেফ জোনে কৌশিক। কৌশিক প্রথম বলটা ফেস করেছিলেন, কোনো রান সংগ্রহ হয়নি। কৌশিক উঠে এসে খেলেছেন, জায়গা তৈরি করেছেন, স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড, ঠিক ক্যামেরা পার্সনের ওপর দিয়ে বল যাবে সীমারেখার বাইরে। স্যাম স্টিল প্রেজেন্ট, ওভার বাউন্ডারি। ব্যাটে বলের সুইপ টাইমিং মানেই বল যাবে সীমারেখার বাইরে। তবে এখান থেকে শুরু থেকে কিছুটা অ্যাটাকিং কৌশিক। ওয়ান সেকেন্ড অন দ্য রাইজ, তবে এবারে দূরত্ব কতটা আছে সেটাই দেখান। সেফ জোনে, সেভিং স্যান্ডসে, এবং যার সুবাদে কৌশিককে আউট হয়ে ফিরতে হবে। হোল্ডারের প্রত্যাবর্তন, আসলে জানেন প্রত্যাবর্তনটা কিভাবে করতে হয়। কৌশিক সময় নিতে পারতেন, তাড়াহুড়ো করলেন। একটা ওভার বাউন্ডারি অলরেডি এসেছিল, সেভাবে রানের চাপটা অন্তত তাদের কাছে নেই। তবে একটা ভুল সিদ্ধান্ত আপনাকে প্যাভিলিয়নের পথে ফেরত বাড়াবে, এবং সেখান থেকে কৌশিক সেই ভুলটাই করলেন। অন দ্য রাইজ খেলতে চাইছেন, যথেষ্ট গতি রয়েছে হোল্ডারের। গোল্ডেন স্পট থেকে বল রাইজ করানোর চেষ্টা করেছিলেন, এবং সেখান থেকে আউট হয়ে ফিরতে হবে। ক্রিসে নতুন ব্যাটার আনন্দ মাইতি, রাইট হ্যান্ড ব্যাটার, প্রথম বলটা ফেস করবেন। তবে ফার্স্ট ওভারে কৌশিককে আউটে ফেরত যেতে হয়েছে প্যাভিলিয়নে। হোল্ডার গুড বল, সমীহ করেছেন, ফ্রন্ট ফুটে এসে ডিফেন্সিভ ভঙ্গিতে খেলে দিয়েছেন। তবে আন্দালি প্যাজ বল কুড়ি ফেরত পাঠিয়েছেন, সেখান থেকে কোনো রান আসেনি। শেষ বল ওভারের, শেষ বল আউটসাইড এজ, এবং সেখান থেকে গালি এবং পয়েন্ট অঞ্চল দুজনের ফিল্ডার দেখলেন, এবং সেখান থেকে কিছুটা শর্ট থার্ড ম্যান তিনিও দেখলেন, দর্শকের ভূমিকা পালন করেন। তন্ময়ের মাঝখান দিয়ে এবং মুন্না ধুলের মাঝখান দিয়ে বল বিদ্যুৎ গতিতে বাউন্ডারি লাইন ক্রস করে। 4টি রান, অর্থাৎ এখান থেকে ফার্স্ট ওভার কমপ্লিট হয়েছে। ফার্স্ট ওভার শেষে রান সংখ্যা 11, 1 উইকেটের বিনিময়ে 1-1-1 ফর 1। স্কোর কার্ডটা দেখুন, 11, 1 উইকেটের বিনিময় 1 ওভার, 1-1 ফর 1 আফটার 1 ওভার্স। সাগর আলী 1 বল থেকে 1, আনন্দ মাইতি 2 বল থেকে 4 ব্যাট করছেন। বোলিং বিভাগে শ্রেয়ম বেরা, তাকে আনা হয়েছে রোড সাইড এন্ড থেকে। ইনিংসের সেকেন্ড ওভার, বোলিং স্পেলে ফার্স্ট ওভার। অপরদিকে স্ট্রাইকে লেফট হ্যান্ড ব্যাটার সাগর আলী। মরশুম শুরু থেকেই কিন্তু বিধ্বংসী মেজাজে ব্যাটিং করছেন, এবং সেখান থেকে সিঙ্গেল নিয়ে স্ট্রাইক রোটেট করেছেন। সুদীপ চক্রবর্তী বল করে ফেরত পাঠিয়েছেন, এবং সেখান থেকে সিঙ্গেলস। রান সংখ্যা 12, 12।
পরবর্তী বল শ্রেয়ম বেরা। ও স্টাইলিশ শট, স্টাইলিশ ফিনিশ, স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড। ক্যামেরা পার্সন তিনি ক্যাচটাকে তালুবন্দি করতে পারতেন, তবে এখান থেকে ইয়েস ব্যাংক ম্যাক্সিমাম নারায়ণা স্কুল ওভার বাউন্ডারি। স্কোর মুভস অন 18-18। সুইট টাইমিং, ক্রিকেটের পরিভাষায় সব থেকে দৃষ্টিনন্দন শট এটা। আনন্দ মাইতি 3 বল থেকে 10 ব্যাট করছেন। শ্রেয়ম বেরা প্রান্ত পরিবর্তন, কনসেপ্ট করতে হচ্ছে ওভার বাউন্ডারি। স্কোয়ার কাট সুদীপ। সুইট টাইমিং এবং সরাসরি প্রতিপক্ষ 10 বল গিয়ে আসে পড়বে এবং সাথে সাথে ইয়েস ব্যাংক ম্যাক্সিমাম জি স্পেশাল নামকিন ওভার বাউন্ডারি। স্কোর মুভস অন 25। 38 বল থেকে 51 রানের প্রয়োজন এখনো। সেকেন্ড ওভার চলছে ইনিংসের। ওভারের দিকে নজর রাখলে সিঙ্গেল, ওভার বাউন্ডারি, সিঙ্গেল, দেন ওভার বাউন্ডারি। সুইচ চ্যান্টেড, উচ্চতা কতটা এসছে সেটা দেখার, তবে অনেকটা ব্যাকওয়ার্ড রান করছিলেন আন্দালিব ফ্যাজ। 1 বাউন্স টু দ্য বাউন্ডারি, বাউন্ডারি লাইন ক্রস করবে এবং সাথে সাথে আম্পায়ার দীপ্ত চ্যাটার্জি জানিয়ে দিয়েছেন সাথে সংযোগ করবে 4টি রান। স্কোর এই মুহূর্তে 29-29, 1 উইকেটের বিনিময়। ওভারের শেষ বল রোড সাইড এন্ড থেকে। শ্রেয়ম বেরা কিছুটা এক্সপেন্সিভ, এখনো পর্যন্ত 5 বল থেকে 18 রান খরচ করে ফেলেছেন। কিছুটা লো স্কোরিং ম্যাচে এই ধরনের বোলিং পারফরমেন্স অনেকটাই দলকে ব্যাকওয়ার্ডে ফেলে দেবে। সাগর 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 শুরু থেকেই এই ওভারেই যেখান থেকে ব্যাটিং করেছিলেন আনন্দ মাইতি, ফার্স্ট বল থেকে ওভার বাউন্ডারি এসেছিল ব্যক্তিগতভাবে ফার্স্ট বল যখন ফেস করেছিলেন এই ওভারে, এবং সেখান থেকে সাগর শুরু এবং শেষ দৃষ্টিনন্দন ওভার বাউন্ডারি দিয়ে, যার সুবাদে সেকেন্ড ওভার কমপ্লিট হয়েছে। রান সংখ্যা 35 ফর 1 আফটার 2 ওভার্স। রান সংখ্যা 35, 1 উইকেটের বিনিময়। 2 ওভার কমপ্লিট হয়েছে। গোড়াঘাটা টিচার্স 11, রান প্রয়োজন 41-41। বোলিং বিভাগে স্কুল সাইড এন্ড থেকে দি সেলিব্রেশন বয় MM রয়, মদন মোহন রয়। হেডিংসের তৃতীয় ওভার, বোলিং স্পেলে ফার্স্ট ওভার, তাকে বোলিং বিভাগে আনা হয়েছে। টিম ক্যাপ্টেন মুন্নাধুল উইকেটের পেছনে। তবে এখান থেকে কিছুটা মিরাক্কেল করতে হবে মদন মোহন রয়কে। রান 35, 35 রান, রান প্রয়োজন 41-41। 36 বল থেকে 41 রানের প্রয়োজন। এখান থেকে মিরাকেল ছাড়া আর কিছুই ভাবা যাচ্ছে না যদি কামব্যাক করতে হয় RR11 খড়গপুরকে। MM রয়, আনন্দ মাইতি সেভ খেলছেন। জানেন বাড়তি কোনো ঝুঁকি নেওয়ার প্রয়োজন নেই। এখান থেকে সিঙ্গেল, ডাবল, আস্তে আস্তে স্কোরবোর্ডটাকে নিজেদের সচল রাখা প্রয়োজন। ভালো বলকে সমীহ করা প্রয়োজন। সাগর আলী এই মুহূর্তে স্ট্রাইকে, 5 বল থেকে 18 রানে ব্যাট করছেন। অপরদিকে আনন্দ মাইতি 5 বল থেকে 12 রানে। সাগর লেফট হ্যান্ড ব্যাটার, আত্মবিশ্বাস ভরপুর, আইকন প্লেয়ার, টিম ক্যাপ্টেন। সাগর মিস টাইমিং, সুযোগ আছে তবে একটু লেট মুভ হয়ে গেল। 1 বাউন্স, বাউন্সটাকে অ্যালাউ করা মানে ডেঞ্জার। এই বাউন্সগুলো অ্যালাউ করা চলবে না। হাফ চান্স ফুল চান্স করতে হবে। যেখান থেকে দল পিছিয়ে আছে
সাগর জাস্ট ইনসাইড আউট করতে চাইছিলেন, কিছুটা আউটসাইড এজ, খুব একটা ভালো টাইমিং হয়েছিল না, তবুও সেভ, বাউন্ডারি লাইন ক্রস করবে বল। তবে এই জায়গা থেকে হাফ চান্সগুলো ফুল চান্স করতে হবে। স্ক্রিনে নজর রাখুন, অনেকটা লেট মুভ করেছে। তবে এই হাফ চান্স যখন আপনি ফুল চান্সে পরিণত করতে পারবেন, দলের আত্মবিশ্বাস বাড়বে, বোলিং বিভাগের আত্মবিশ্বাস বাড়বে। সুইচ হ্যান্ড, ও হো হো, আলী রে আলী, সাগর আলী হ্যান্ড সুইচ করেছেন, তবে রেজাল্ট ওভার বাউন্ডারি দিয়ে শেষ করেছেন। টেক ড্যাডি ওভার বাউন্ডারি, সিঙ্গেল 4-6, স্কোর মুভস অন 46। 33 বল 30 রান, 33 বল থেকে প্রয়োজন 30 রানের। সাগর, তবে ফ্ল্যাট 6। ফ্ল্যাট 6 এবং সেখান থেকে নামের পাশে আরো একটা 6। 8 বল থেকে 34, ব্যক্তিগতভাবে ব্যাটিং করছেন সাগর আলী। তবে এই ওভারটা দেখুন, ফার্স্ট বলে সিঙ্গেল, সেকেন্ড বল বাউন্ডারি, দেন ওভার বাউন্ডারি, ওভার বাউন্ডারি। এমএম রয়, এমএম রয়, যেখানে এই ওভারের সেকেন্ড বল থেকে সুযোগ এসেছিল, সেই সুযোগটাকে হাতছাড়া করেছিল, হাফ চান্সটা ফুল চান্স করতে পারেনি। তবে এবারে এমএম রয়, দি সেলিব্রেশন বয়, একটু হতাশ হবেন, উইকেটের আনন্দটা হয়তো উপভোগ করতে পারছে না। তবে এখান থেকে আউট হয়ে ফিরতে হবে সাগর আলীকে, অর্থাৎ দ্বিতীয় উইকেটের পতন। স্কোর মুভস অন 52, রান সংখ্যা 52, 2 উইকেটের বিনিময়। ক্রিজে আরো একজন বাহাতি ব্যাটের, নবাগত ব্যাটের সায়ন চক্রবর্তী, দি লোকাল বয়, লোকাল হিরো। এই মাঠেই গতকাল রাতে লোকাল ফরম্যাটের খেলায় একটা অনবদ্য পারফরমেন্স, যার সুবাদে লোকাল ফরম্যাটে তার দল টিম ক্যাপ্টেন হিসেবে জয়েন করেছিলেন দলের সাথে, দল ফাইনালে উঠেছিল। এবং সেখান থেকে ক্রিজে নতুন ব্যাটের সায়ন চক্রবর্তী। শেষ বল ওভার, এমএম রয় টু সায়ন চক্রবর্তী। সায়ন অফ ড্রাইভ, সুদীপ রয়েছে বলের পেছনে। সুদীপ, সিঙ্গেলস সাথে কমপ্লিট হয়েছে ওভার। তৃতীয় ওভার কমপ্লিট হয়েছে ইনিংসের। 3 ওভার শেষে ঘোড়াঘাটার টিচার্স 11 তাদের সংগৃহীত রান সংখ্যা 53, 53 ফর 2 আফটার 3 ওভার্স। রান সংখ্যা 53, 2 উইকেটের বিনিময়ে 3 ওভার কমপ্লিট হয়েছে। 30 বল, অর্থাৎ এখনো 5টি ওভারের খেলা বাকি। রান প্রয়োজন 23-23। এবং পরবর্তী ওভারের জন্য আমি ওয়েলকাম করব ভয়েস অফ রানাঘাট, ধ্রুব শীল। প্লিজ ওয়েলকাম ধ্রুব। चक्रवर्ती स्पेशल, पहला गेंद शुभ्रनील रॉय होल्डर के सामने। क्या स्टार्ट किया है ईशान चक्रवर्ती ने। शायद मैदान को जानते हैं। फिर एक बार खेलने का प्रयास, गैप का इस्तेमाल कर जाएंगे, एक और बार कवर्स कर जाएंगे, एक और चौका। 2 गेंद में अभी तक 10 रन। शायद चक्रवर्ती, কি হবে বলছে, কি বললো?
होल्डर फिर एक बार बहरमपुर एक्सप्रेस। फाइनली यहाँ पे एक और बार वाइड बॉल, एक और एक्स्ट्रा रन ऑफिशियल को मांग किया गया है। चलिए हम चैलेंज करना चाहते हैं आपके डिसीजन को, हम कॉन्फिडेंट है, देखते हैं क्या आएगा डिसीजन। चलिए इट्स अ वाइड बॉल। दो गेंद में अभी तक 11 खर्च कर दिया है आपने। होल्डर साहब कम बैक कीजिए, यहां से ब्रेक थ्रू चाहिए। 28 गेंद 12 रन, बहुत पीछे है आप। रिवर्स खेलने का प्रयास शान चक्रवर्ती, कुछ अलग इस्तेमाल करना चाहते हैं कि अगला मुकाबला के लिए कुछ हम बचा के रखते हैं, कुछ अलग करते हैं शान चक्रवर्ती। होल्डर बहरमपुर एक्सप्रेस, ये आड़ा है, फील्डर तैनात है, खत्म होगा ये इनिंग्स। होल्डर के नाम सफलता है, लेकिन होल्डर ने सेलिब्रेट नहीं किया है, क्योंकि होल्डर भी जानते हैं कि ये सेलिब्रेट करने का समय है नहीं। वो पहला 2 गेंद में 11 आया है और फिर उसके बाद शान चक्रवर्ती बाहर तो गए, यहाँ से बहुत पीछे। आप कुछ करिश्मा चाहिए, यहाँ से मैजिक चाहिए आपको ये मुकाबला जीतने के लिए, नामुमकिन तो कुछ नहीं है। बहुत डीप बैटिंग लाइनअप है इनका, और सबसे ज्यादा महत्वपूर्ण बात इस टीम में ना, घोरागढ़ टीचर्स 11 4 लेफ्टी बल्लेबाज है, वो थोड़ा सा ज्यादा प्रेफरेबल रहता है। चलिए बल्लेबाजी करने मैदान में कौन उतर रहे हैं, वो पावर हाउस को इस्तेमाल करना चाहते हैं। जाइए बल्ला घुमाइए, ये खिलाड़ी ना, इनके बाजू में बहुत दम है। वो 2 से 2.5 किलो का बाइसेप लेकर मैदान में आते हैं दीपक यादव उर्फ बापी यादव, द पावर हाउस। चलिए इस मैच के बाद 15 मिनट हम जाएंगे सीधा लंच ब्रेक में, ठीक, उसके बाद फिर एक बार मैच कंटिन्यू होगा। चलिए स्ट्राइक पे दीपक यादव, सामने होल्डर शुभ्रनील रॉय बहरमपुर एक्सप्रेस। हल्के हाथों के साथ सेंसेबल क्रिकेट, बल्ला नहीं फेंका है क्योंकि जरूरी भी नहीं है, वैसे भी आत्मविश्वास बढ़ाना चाहिए। पहला गेंद किसी भी बल्लेबाज के लिए सिंगल लेकर स्ट्राइक को रोटेट करना, ये बहुत ज्यादा जरूरी है। 25 गेंद में 11 चाहिए। आनंद माइती, इनके भी बल्ले से रन आया है, 1 चौका 1 छक्का अभी तक लगा चुके हैं। लगभग 240 का स्ट्राइक रेट से बल्लेबाजी कर रहे हैं। सामने फिर एक बार होल्डर साहब, एक्रॉस, ये उससे भी बेहतर था, बहुत अच्छा ये शॉट। ऑफ साइड के बाहर के गेंद को ऑन साइड पर खींच कर मारा है यहाँ पर आनंद माइती, क्या शॉट है ये, ओवर बाउंड्री। और इसी के साथ चलिए अभी यहाँ से 5 चाहिए। यहाँ से जीवन फिर एक बार ज्योति लाते हुए, जो इंसान लाते हैं हर एक इंसान के जीवन में ज्योति, नाम है उनका जीवन ज्योति। 5 चाहिए यहाँ से। 15 मिनट का लंच ब्रेक, इस मुकाबले के बाद, लंच के बाद फिर एक बार वापसी करेंगे हम तन्मय। बड़ा शॉट खेलने का प्रयास, ऊंचा गया है, लेकिन फाइनली कैच मिस करने वाले हैं। वहां पे 2 से 3 फील्डर तैनात है, लेकिन बोरल ने खुद कहा है कि हम पकड़ेंगे। तन्मय आए थे, लेकिन फाइनली कैच को छोड़ा है यहाँ पर। 5 चाहिए जीवनदान बापी यादव के लिए, कैसे जीवनदान को इस्तेमाल करते हैं। यहाँ से सिर्फ एक बड़ा शॉट चाहिए।
76 का टारगेट था, लगभग 5 ओवर में आपने बना दिया है 71। अब यहां से सिर्फ एक बड़ा शॉट। स्पेशल थैंक्स राज जायसवाल सर का भी। स्ट्राइक पे दीपक यादव, बापी यादव, बड़ा शॉट खेलने का प्रयास, सिंगल मिल जाएगा। और अगर हम बात करें यादव के बारे में, बहुत जोर से बल्ला घुमाते हैं। ऐसा नहीं कि सिर्फ टाइमिंग, ये टाइमिंग को सोचते ही नहीं है, खोजते ही नहीं टाइमिंग को, ये सिर्फ पावर को जनरेट करते हैं। द पावर हाउस बापी यादव। आनंद माइती स्ट्राइक पर, कट करने का प्रयास, बाउंसी पिच, फिर एक बार डॉट बॉल। अपेक्षा करना होगा यहां से, सिर्फ एक चौका चाहिए। कोरागरा टीचर्स 11 सागर अली की अगुवाई में बना हुआ ये टीम खुश होंगे। और बिल्कुल मैच के बाद शेक हैंड्स करना मत भूलिए आप, वो सबसे इंपॉर्टेंट है। बड़ा शॉट खेलने का प्रयास, फिर एक बार बिंदी गेंद इस्तेमाल बहुत लेट किया है यहाँ पर तन्मय को। अच्छे गेंदबाज हैं तन्मय, ये टूर्नामेंट में एक्सपीरियंस भी है तन्मय का, आरपीएल के मैदान में खेल चुके हैं। ऐसा नहीं कि नए बॉलर के रूप में आए हैं आप यूज नहीं करेंगे, यूज करना जरूरी है तन्मय को, क्योंकि इस टीम में 2 अच्छे गेंदबाज मौजूद भी है। चलिए फिर एक बार तन्मय, बड़ा शॉट खेलने का प्रयास, कैच इट का कॉल है लेकिन नो मैंस लैंड में, सिंगल मिल जाएगा। बिल्कुल इस मुकाबले के बाद 15 मिनट का लंच ब्रेक, और 15 मिनट मतलब 15 मिनट ही, ये सबसे महत्वपूर्ण चीज। और मुकाबले के बाद दोनों ही कप्तान फुल टीम को लेकर शेक हैंड्स करना मत भूलिए, ये सबसे इंपॉर्टेंट है। चलिए फिनिश कौन करेंगे? दीपक यादव स्टैंड्स में पहुंचाइए, स्टैंड्स में पहुंचाइए इस गेंद को। कुछ इस प्रकार से दीपक यादव ने फिनिश किया है। और शेक हैंड्स ये भी जरूरी है, शेक हैंड्स करना मत भूलिए। गोरागरा टीचर्स 11 सागर अली अपने टीम को लेकर आ जाइए, और होल्डर अपने टीम के साथ मैदान में ही रहिए, वो शेक हैंड्स करना सबसे जरूरी है। ये देखिए, ये ना वो मैदान के अंदर चाहे आमने सामने हो, लेकिन वो मैदान के बाहर ना वो दोस्ती तो है। ये देखिए शेक हैंड्स करते हुए, तो टीम अच्छी खेली है, 22 सुपरस्टार खिलाड़ी, लेकिन यहाँ से कोई एक टीम ही जीतेंगे। चलिए आ जाइए सागर अपने टीम को लेकर, हमारा अनुरोध है। टीचर्स 11 घोराघाटा, घोराघाटा टीचर्स 11 प्लेयर्स आ जाइए, खिलाड़ी और होल्डर रुकिएगा, बिल्कुल शेक हैंड्स, होल्डर वेट, फुल टीम वेट। चलिए आ जाइए, ये शेक हैंड्स करना बहुत ज़रूरी है हमारे लिए।